দরজারে পাশ ও পাশ জুড়ে মানুষের সমাহার, ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। কেমন আছেন আপনি? আমার মনে হয় যে কার্ডিসির জন্য আপনারও শোনা হচ্ছে যে আমি ভালো আছি না। আপনি কি আমাকে অ্যাভয়েড করছেন? আমি পুরো ছেলের জাতিটাকে না, কিন্তু আমার মনে হচ্ছে যে পার্টিকুলারলি শুধু আপনি আমাকে অ্যাভয়েড করছেন। আপনি তো ছেলে, তাই না? ওকে, বাদ দেন। যাই হোক, মানে আমার কি মনে হয় জানেন যে আপনার একটা বয়ফ্রেন্ড আছে এবং সে খুব পজেসিভ এবং সে আপনাকে খুব ডমিনেট করে অন্য ছেলেদের সাথে কথা বলার জন্য, এই কারণে আপনি সবাইকে অ্যাভয়েড করেন। এম আই রাইট? ওয়েট, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আর বয়ফ্রেন্ড থাকলেও যে বয়ফ্রেন্ডের কথায় উঠবো বসবো আমি ওই টাইপের মেয়ে না। সেটা অবশ্য আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনার কথায় বয়ফ্রেন্ড উঠবে এবং বসবে। আপনি কি কিছু ট্রাই করছেন? ইয়েস, ছোটোবেলা থেকেই না আমার ট্রাই করার অভ্যাস, এবং খুব ধৈর্য ধরে এবং পরিশ্রম করে আমি সব কিছু অর্জন করি, কারণ সহজলভ্য কোনো কিছুই আমার পছন্দ না। ওকে, ট্রাই করতে থাকেন। বেস্ট অফ লাক। তুমি এত লেট করে বাসায় আসলে? আমার একটা মিটিং ছিল, আর তুমি তো জানোই কর্পোরেট মিটিংগুলো সন্ধ্যার পরেই শুরু হয়। আমি বুঝতে পারছি তোমার উপর অনেক প্রেশার যাচ্ছে না? এক বিজনেস থেকে আরেক বিজনেস শিফট করছো, কত রকম ঝামেলা হচ্ছে, অনেক প্রেশার পড়ে যাচ্ছে তোমার উপরে। আমি সত্যিই ফিল করছি, কিন্তু কি করা বলো, তোমাকে তো এটা করতেই হবে। এটা তুমি যেটা করছো আমার জন্য করছো, তোমার জন্য করছো, ইনফ্যাক্ট আমাদের জন্য করছো, যেন আমরা সচ্ছলভাবে সুন্দরভাবে আমাদের বাকি জীবনটা পার করতে পারি। আমার কি মনে হয় যেন, আমার মনে হচ্ছে যে আমি যেগুলি স্বপ্নে দেখেছিলাম সেগুলি বাস্তব হচ্ছে। আমার যে কি ভালো লাগছে। দেখো কারণ আমি আমার কোনো প্রেশারকে এখন কেয়ার করছি না। আমার গোল হচ্ছে এখন মানি, টাকা। এর জন্য আমাকে যা করা উচিত আমি তাই করব। বিজনেস শুরু করেছি, আমি যদি এখন ঠিক মতো সময় না দিই, বিজনেসে ঠিক সেভাবে আগাবে না, তাই না? কেমন চলছে সবকিছু? ভালো, খারাপ? আমিও বুঝতে পারছি সবকিছু অনেক ভালোই চলছে। তোমার ব্যস্ততা আমার অনেক ভালো লাগছে সবকিছু মিলিয়ে। মানে মনে হচ্ছে যে হ্যাঁ, এতদিন পর আমি আমার স্বপ্নে যা ছিল সবকিছু পূরণ হচ্ছে। আমি ডিনার রেডি করছি। আমি ডিনার করে এসেছি, ইনফ্যাক্ট মিটিংটা উইথ ডিনার ছিল। তুমি জানো না আমি তোমার জন্য ডিনারে ওয়েট করি একসাথে খাবো বলে। আর তাছাড়া যেহেতু লাঞ্চ একসাথে করতে পারি না, আমি তো তোমার জন্য ওয়েট করি ডিনারে, না? দেখো বারুন, এগুলো কোনো মানে নেই, এখন এইসবের কোনো সময় নেই। একটা সময় ছিল মানুষ খাবার নিয়ে বসে থাকতো, তার স্বামী আসবে একসাথে খাবে। এখন যুগ পাল্টিয়েছে, এখন খাবার নিয়ে বসে থাকার কোনো মানে নেই। আমার মিটিং থাকতে পারে, কোথাও ডিনার থাকতে পারে, বা অন্য কোনো পার্টি থাকতে পারে, সেখান থেকে আমি খেয়ে আসতে পারি। যখন ডিনারের টাইম হবে ডিনারটা করে ফেলবো। আর যদি বাসায় এসে আমাকে ডিনার করতে হয়, যদি মনে হয় যে আমি একটু দেরি করে এসেছি, আমার দায়িত্বে আমি ডিনার করে ফেলবো। এই শুধু শুধু বসে থাকার কোনো মানে হয় না, আমাকে টাইম লস। ঠিক আছে? ভাইজান, আমি তো চলে যাইতেছি। কোয়েল তো কোনোদিন বাড়ির বাইরে থাকে না, এই প্রথম।
আমিও ওরা ছাড়া থাকতে পারি না, ও পারবে কিনা জানি না। আমার অনুপস্থিতিতে আপনি একটু বাবার স্নেহ দিয়ে ওকে আলগায় রেখেন। আচ্ছা সুমিত, তুমি এত দুশ্চিন্তা করছো কেন? তুমি কোয়েলকে রেখে যাচ্ছ আমাদের বাড়িতে, ও তো আমার মেয়ের মতো, এখানেও কোনো অযত্ন হবে না। তুমি নিশ্চিন্তে যাও, আর বিসমিল্লাহ বলে রওনা হবে, সহি সালামতে পৌঁছে আমাদের ফোন করে জানাবে। না হলে বরং তোমাকে নিয়ে আমরা সবাই দুশ্চিন্তা করি। সেটাই। আর স্যার, বাবাজি, এতদিন তোমার দুইটা বোন ছিল, আরেকটা বোন তোমাকে দিয়ে গেলাম। আচ্ছা, এগুলো নতুন করে বলার তো কিছু নেই, মানে ওয়েলকে তো আমরা ছোট থেকে নিজের আপনের মতোই দেখি। সো টেনশন করেন না, আপনি বরঞ্চ রওনা হয়ে যান, কারণ গাড়ি দেরি হয়ে যাবে, শেষে আপনি গাড়ি ধরতে পারবেন না। চাচা, আপনার খাবারটা এখানে আছে, খেয়ে নেবেন পথে। আর আপনার টিকিট এই ব্যাগের মধ্যে রাখা আছে, আপনি সময় মতো পৌঁছে আমাদেরকে শুধু একটা কল দিয়ে দেবেন। এর আর কি দরকার ছিল বৌমা? এবার তো আমি খালি হাতে এসেছি, পরের বার যখন আসবো নাতি নাতনি অবশ্যই হবে, তখন আর পালের একটা গাবি তোমার জন্য নিয়ে আসবো। আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? তুমি গাভী আনবে কি করতে? এখানে গাভী রাখবো কোথায়, আর গাভী পালবে কে? কেন, রাখার জায়গা তো নিচে আছে। তাছাড়া এই যে এই ছেলেটাকে তো দেখলাম যে কয়দিন ছিলাম আমি, এ তো আজাইরা ঘুরে বেড়ায়, ওই কি দেখাশোনা করবে? জনাব, আমি একজন সহকারী ব্যবস্থাপক হিসেবে আমি এই কাজ করতে পারি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি থামো। যদি এনেই ফেলে চাচা, ও টেক কেয়ার করতে পারবে। ও হাই, ওটার তুই জন্যই চুপ থাক, যত্ন। চুপ থাক। চলো, সব দেরি করো না। ও যেটা বললো যে ট্রেনের হ্যাঁ চাচা, সময় হয়ে রওনা গেছে, দিয়ে তুমি রওনা হয়ে যাও। রাস্তাঘাট তো জ্যাম থাকবে। জি, আসি মা, ভালো থাকিস। চাচা, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই, আসি। এই যাও, ব্যাগটা নিয়ে যাও। তুই একটু যা। হ্যাঁ, আমি যাচ্ছি। যাও বেশ পালক। আরে না রে ভাই, নানান খরচপাতি আছে। কি বলে 3 লাখ টাকার নিচে এই কাজটা করা সম্ভব না। হ্যাঁ, না 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 না, ঠিক আছে ভাই, আমি পরে কথা বলি। হ্যাঁ ঠিক আছে। দুপুরে কি বাসায় খাবে? কিছু রান্না করতে হবে? হ্যাঁ, রাতে একটা দাওয়াত আছে, দুপুরে বাসায় খাবো। কি রান্না করবো? কালকে যে হাঁস আনলাম 4টা, একটা রান্না করবো, আর খিচুড়ি। আবার খিচুড়ি কেন? আমার আজকে টিউশন আছে না, স্টুডেন্টরা পড়তে আসবে। আমি খিচুড়ি রান্না করতে পারবো না, অনেক ঝামেলা। খিচুড়ি রান্না করতে কোনো প্রিপারেশন দরকার হয় না। তুমি যদি না পারো আমি রান্না করবো, অসুবিধা নেই। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, তোমার টিউশনই করতে হবে কেন? আমার কি টাকা পয়সা কম আছে? আরে তোমার নামে যে পরিমাণ জমি আছে তার এখন মার্কেট প্রাইস কি জানো তুমি? কয়েক কোটি টাকা। তারপর তোমাকে টিউশন করতে হবে কেন? আমার টিউশনি নিয়ে তুমি কোনো কথা বলবে না। তোমার টাকা হচ্ছে ঘুষের টাকা, ওই ঘুষের টাকার আমার কোনো দরকার নেই। ঘুষের টাকা? তোমার টাকার উপর লেখা আছে সৎ টাকা, আর আমার টাকার উপর লেখা আছে ঘুষের টাকা, তাই তো? দেখো, এই টিউশনি করে আমি আমার নিজের খরচ চালাই, এটা দিয়ে আমি আমার বাবা মাকে হেল্প করি, এর মধ্যে কোনো ঘুষের টাকা নেই। আর আমার টিউশনি নিয়ে তুমি কোনো ইন্টারফেয়ার করবে না, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, করব না। তুমি তোমার ইনকাম করে খাও। আপনি আপনি এখানে কি করছেন? আমি তো সারা বাড়ি তন্ন তন্ন করে আপনাকে খুঁজছি, কোথাও পাচ্ছি না। এই যে একটু বাবার সাথে ফোনে কথা বলছিলাম। ও আচ্ছা, কিন্তু জনাব শ্রদ্ধেয় মজিদ সাহেব আপনাকে স্কুলের কোচিংয়ে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। ইলিয়াস কাঞ্চন ভাই, আপনার কি মনে হয় যে আমি স্কুলে পড়ি? না, কলেজের কোচিংয়ে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। ওটা কলেজের কোচিং না, ওটা ইউনিভার্সিটির কোচিং। মানে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ছেলেমেয়েরা যে কোচিংটা করে ওটাকে ইউনিভার্সিটির কোচিং বলা হয়, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, মানে হচ্ছে ইউনিভার্সিটি কোচিং। হ্যাঁ, কোচিংয়ে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। আপনি কি জানেন জনাব শ্রদ্ধেয় মজিদ সাহেবের মানে মনটা বিশাল বড়, অনেক বড়, মানে এত বড় উনার মনে বড় জনাব, চাচ্চু, চাচি আম্মা, ইসাক ভাই, পারভেজ ভাই, লিপি আপু, আমি ইলিয়াস কাঞ্চন
সবাই ওনার মনে স্থান পেয়ে গেছি, মানে হচ্ছে ডান অলিন্দ আমরা সবাই দখল করে ফেলেছি। ওনার বাম অলিন্দ মানে কি হৃদয়, ওটা খালি আছে। উনি অপেক্ষা করছে। কিসের অপেক্ষা? উনি অপেক্ষা করছে ওনার বাম অলিন্দ মানে হচ্ছে হৃদয়ে কেউ একজন এসে, বাম অলিন্দ মানে হচ্ছে হৃদয়ে ঠক টক 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 করে শব্দ করে কেউ আসবে এই জায়গায়, বসবে এই জায়গায়। আচ্ছা পাখি, তোমার কি বাম অলিন্দ মানে হচ্ছে হৃদয় খালি আছে? না ইলিয়াস কাঞ্চন ভাই, খালি নেই। ওকে, অলসো ওকে। তাহলে কালকে সকালে আমরা 10টায় মিটিংটা করছি। ঠিক, ফাইন। তাহলে আমি উঠছি। আপনাকে আমি নামিয়ে দিই। আপনার বাসা কোথায়? না না, আমাকে নামিয়ে দিতে হবে না, আমার বাসা নিকেতন। নো প্রবলেম, আমার বাসা বাড়িধারা, যাওয়ার সময় আপনাকে পৌঁছে দিচ্ছি। ইটস ওকে, আমাকে নামাতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। কেন, বাসায় কোনো প্রবলেম? না না না, বাসায় কোনো প্রবলেম না। বাসায় কি প্রবলেম থাকবে? বাবা কি খুব রাগী নাকি? না, আমার বাবা অনেক ফ্রেন্ডলি, আমার মা একটু রাগে। আচ্ছা আচ্ছা। না আসলে আমি বাবা মায়ের একমাত্র মেয়ে, তো তারা আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করে। আর যেহেতু আমার অলরেডি একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে ওরকম, তো না, খুব স্বাভাবিক। কনসিয়াস ওনারা। মারা গার্জিয়ানরা চিন্তা করবে, এটাই তো স্বাভাবিক। টেনশন করার কিছু নেই, আমি আপনাকে বাসা নিচে নামিয়ে দিয়ে চলে যাবেন, বাসায় যাচ্ছি না। হ্যালো, আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন? ও এইটা জিজ্ঞাসা করার জন্য আপনি আমাকে ছাদে ডেকেছেন? আমি তো অন্য কিছু ভেবেছিলাম। অন্য কিছু ভাবার তো কোনো অবকাশই নেই। না, আই এম ভেরি পজিটিভ পারসন, আমি সবসময় পজিটিভ থিঙ্কিং করি। আপনি কিন্তু কথা ঘোরাচ্ছেন। ও রাইট, আমি আসলে আমার বোনের মোবাইলে আপনার নাম্বারটা সেভ করা আছে এবং আমি জানি যে আপনার নাম লিপি, সুতরাং একটা মোবাইলে নিশ্চয়ই 10টা লিপির নাম্বার সেভ করা থাকবে না। আই থিঙ্ক ইউ গেট ইট। সো আপনি কাজটা কি ঠিক করেছেন? কোনটা? এই যে আপনার বোনের মোবাইল থেকে চুরি করে আমার নাম্বারটা নিয়ে দেন আপনি যে আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করছেন, এই কাজটা। বলতেই পারেন, বলতেই পারেন, কিন্তু তাহলে কি হবে বলুন? আমার বোন আমাকে একটু বকাঝকা করবে এবং আমি আপনাকে আর ফোন করব না। আপনি কি এটা চান? আর যদি চান তাহলে আপনি নিজেই বলুন আমাকে। আমি বললে আপনি শুনবেন? অবশ্যই শুনুন, আমি কিন্তু ছেলে হিসেবে খারাপ না। ওকে, দেন আপনি আমাকে আর ফোন দিবেন না। আপনি নিশ্চয়ই মন থেকে বলেননি। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বলছি, আপনি আমাকে আর ফোন দিবেন না। ওকে, এটাই যদি আপনার মর্জি হয় তাহলে তথাস্তু। ঠিক। আপনার মানি রিসিপ্ট কালকে ভুল করে আমার কাছে থুয়ে দিয়েছিলেন। আজকে সকালে জামা কাপড় শার্ট ধুতে গিয়ে দিতে শার্টের পকেটে রয়েছে। আমি তো আরো টুয়েলে ধুয়ে মনে করেন যে এটা বিছনাম। আর কিছু নাই? আর কিছু থাকবো মানে আর কি থাকবো এটা ছাড়া? আমার কোনো কিছু রাই নেই তো, শুধু মানি রিসিপ্ট আসলে আর কি থাকবো। ও আচ্ছা আঙ্কেল। আঙ্কেল? আমার কোন অ্যাঙ্গেল দিয়ে আঙ্কেল লাগে? ওই আমার কি চুল পাকছে? হ্যাঁ আমার আঙ্কেল লাগে? হ্যাঁ আমার যে চুল, আমার বয়স 50 হয়ে গেল গো, এই চুল পাকবো না, ঠিক আছে? আর চুল না পাকলে কে কোনদিন আঙ্কেল হইতে পারে না। আর আমার চুল যেই স্ট্রং, এই চুল পরে টাক হইব না। ও
আপনার চুল পাকেনি? না। আমি তো ভাবলাম আপনার চুলে ওই যে কলপ টলপ করে এরকম ঘন কালো, সেজন্যই মনে হয় আপনার চুল এমন রেখেছেন। অসম্ভব, এই যে দেখেন কোনো ইয়া নাই, একদম ফ্রেশ চুল। আমার চুলকে আপনাকে মতো নাকি? হ্যাঁ, ইস্তারি দিয়ে চুলটা ডলবেন, চুল ডিসপ্লের মতন ব্যয় করে রাখবেন, পরে দেখবেন বুড়া বয়সে সজার মতো চুলগুলো খারাপ হয়ে গেছে, টাক পড়ে গেছে। অসম্ভব। তো আপনি কি কখনো বুড়া হতে চান না? হ্যাঁ, বুড়ো হবো না কেন, কিন্তু এই মজিদের মনের বয়স কোনদিন বুড়ো হইব না। মন থাকবো চির সবুজ, আন্ডার 17, ঠিক আছে? 17 উপরে বয়স উঠবই না। ওকে? আচ্ছা, আমি আসলে আপনার সাথে একটা ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। এই যে আমি তো ঢাকা শহরের মানে খুব একটা বেশি কিছু চিনি না, আর এই ইলিয়াস কাঞ্চন কেমন জানি একটা মানুষ, আর ওনার কম্পাস হচ্ছে নষ্ট। তো মানে উনি আমাকে এক জায়গায় বললে আরেক জায়গায় নিয়ে যান, আমি আসলে ওনার উপর ভরসা করতে পারি না। তো এই কয়েকদিন যদি আপনি আমাকে একটু কোচিংয়ে আনা নেওয়া করতেন। অসম্ভব। আমি এই কুচিকার স্কুলে আশেপাশে না, ইসাকে লইয়ে যাও, নিয়ে গেছি নিয়ে আসছি, লিপিরে নিয়ে গেছি নিয়ে আসছি, পারবেজ রে স্কুলে নিছি, কোচিংয়ে নিছি, আমি অসম্ভব। এগুলোর মধ্যে আমি নাইকা। হ্যাঁ, আমি তো আর কোনদিন স্কুল কলেজের সামনে যাবোই না, কারণ ওই লোকে ল্যাংটা ল্যাংটা পোলা পাইতেছে, রাস্তায় গিয়ে ঘুরছে, চকলেট খাইছে, ওরা এখন কোচিংয়ের স্যার, স্কুলের স্যার, কলেজের স্যার। হ্যাঁ, আমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি যাবো? আমি এগুলোর মধ্যে নাই। ইভেন আমার যদি কোনদিন বাল বাচ্চা হয়, জীবনে কোনদিন বিয়ে শাদী করি, আমার পোলা প্যান্ট আমি স্কুলে নিয়ে যাবো না। ওরা পড়ালেখা করবো, মানে বউ লয়ে যাবো, বউ লয়ে বাংলা আমি নাই। না মানে খুব বেশি দিন তো না, কয়েকদিন। আর আমি চিনে গেলে তখন আমি একাই যেতে পারবো। আমি তো চাই না চাইতে মায়া মানুষ লিয়ে রাস্তাঘাটে হাঁটতে, কে কি মনে করবো। আচ্ছা ঠিক আছে, এতজন রিকোয়েস্ট করতেছেন, কালে কিন্তু একদিন যাবো, এর বেশি না। গিয়া চিনা মিনা লই আমু, মনে রাখবেন, এরপরে আমি আর নাই, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া। ভালো লাগছে।